तुम शो मगरूर आज हलमे खुदा, तुम शो मगरूर आज हलमे खुदा, देरो गिराज सख्त गिराज मरतरा, देरो गिराज सख्त गिराज मरतरा। আল্লাহ ধরেন না কিন্তু যখন ধরেন তখন কিন্তু ছাড়েন না। জবান খুলে বলুন তো আল্লাহ পাকের ধরার শক্তি আছে না? না। পা ভাঙ্গে যখন পড়ে গেছে প্রেমিকা তখন বলতেছে কি সর্বনাশ। উনি মনে হয় বুজুর্গ মানুষ হবে, ওনার কাছে মাপ চায়। বলতেছে বাজান মুরব্বী ভুল হয়েছে, আমার প্রেমিক ভুল করেছে। কয় না আমার তা কি হয়েছে? বলে আপনি বদদোয়া করেছেন। বুজুর্গ তখন বলে না মা আমি তো কোনো বদদোয়া করি নাই, আল্লাহর ওলিরা বদদোয়া করতে পারে না, আল্লাহর ওলিদের মন বড় প্রশস্ত। তবে শোনো তুমি তো মনে করতেছো আমি বদদোয়া করেছি, বলে তা না হলে আমার প্রেমিকের পাও ভাঙবে কেন? মুরব্বী তখন বলে আল্লাহর বান্দি তোমার যেমন একটা প্রেমিক আছে এই দুনিয়াতে, আমার একজন প্রেমিক আছে আসমানে। তোমার গালের রক্ত দেখে, তোমার গালের কাদো মাটি দেখে তোমার প্রেমিক যেমন মন খারাপ করেছে, আমি খাজা আজিজুল হাসান মজবুর আমি যখন জমিনে পড়ে গেছি তোমার প্রেমিকের থাপ্পড় খাইয়া, আমার যিনি প্রেমিক আমার আল্লাহ কোনো সময় ঘুমায় না, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, কুদরতে হাত দিয়া এমন একটা থাপ্পড় দিছে তোমার প্রেমিকের পা ভেঙে গেছে, আমার করার কিছুই না। যারা এই বিগত দিনে আলেমদেরকে কষ্ট দিয়েছে তারা কি এখন শান্তিতে আছে? জোরে কথা বলতে হবে, শান্তিতে আছে? যারা আলেমদের নামে ফাঁসির অর্ডার দিয়েছিল এই তো 1.5 বছর আগে 2 বছর আগে আমাদের 116 জন আলেমের নামের বিরুদ্ধে একটা তালিকা করছিল। একজন কালা মানুষ, নামটা তারা আপনারা খুব জানেন, মানুষটা কালা কিন্তু নাম হলো কালা মানিক। কি মানিক? জোরে কথা কও না, কি মানিক? কলা পাতার উপর শোয়ায় থুয়ে পিটাইছে, দেখেন নাই আপনারা? টাকাও গেছে, মান সম্মানও গেছে। 116 জন আলেমের ভিতরে আমি গুনাহগার, আমার নামটাও ছিল। আমাদের অপরাধ কি? আমরা বলে দেশের টাকা পাচার কইরা বিদেশে পাঠায় দিচ্ছি। এখন জাতি জানতেছে কারা টাকা পাচার করেছে। ধরে কথা কন না, ঠিক না বেঠিক? বাইরে আমার এই জন্য আপনাদেরকে পায়ে ধরে অনুরোধ করব, যদি কোনো সময় কোনো আলেমের সাথে মতবিরোধ হয় মুখ সামলায় কথা বলবেন, তাদের মান সম্মান হানি করে কোনো কথা বলবেন। দুনিয়ার কোনো মানুষ বিচার না করলেও বিচার করার মালিককে আল্লাহ আছে না নাই? এবার আসুন এই তৃতীয় প্রকার চোরের কথাটা বলেই আমি আমার কথা শেষ করব। আজকে বক্তা মেলা, অনেক বক্তা, আমরা তো বাড়ির মানুষ, ঘর কামুরগি ডাউল বরাবর। 4 জন চোর। কয়জন চোর? পিছের বাইরে কথা কয় না, কয়জন চোর? 4 জন চোর চুরি করার প্রস্তুতি নিয়ে, ধরেন ওই শয়দাবাদ থেকে আসতে যে একটা ব্রিজ আছে না, ওই রকম বেকায়দা জায়গায় বসে আছে 4 জন, পরামর্শ করতেছে আজকে কোন বাড়ি চুরি করবে যাওয়া। ঠিক এমন সময় ওই দেশের যিনি প্রেসিডেন্ট, ওই দেশের যিনি বাদশাহ, উনি আবার হাফেজ সাহেব, সুবহানাল্লাহ বলবেন না? উনি আবার আলেম মানুষ, উনি তাহাজ্জুদ গুজার মানুষ, উনি হলেন দেশের বাদশাহ। বাংলাদেশের দেশের বাদশাহ না, আফগানিস্তানের বাদশাহ, বর্তমানের না, আজ থেকে 200 বছর আগের বাদশাহ। আল্লাহু আকবার বলেন। বাদশাহ হুজুরকে বললো হুজুর চুরি ডাকাতি তো বন্ধ হয় না, তা আমি নিজেই আজকে পাহারায় যাব, আমি আজকে নিজে দেখব দেশের মধ্যে চোর ডাকাতি কেমন করে হয়। উনি একটা টর্চ লাইট নিয়ে, একটা গামছা কান্দে নিয়ে, লাঠি একটা হাতে নিয়ে ছদ্মবেশে বাড়াইছে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। দূরের থেকে যখন লাইট মারছে চোরটির চোখে যায় পড়ছে, চোরের মন, চোরেরা বলতেছে কেনা আপনি? জোরেও কয় না, পুলিশও তো হতে পারে। ভাই আপনি কে?
বাদশা বলল যে আমি তোমাদের মতোই একজন মানুষ। বাদশা কি মিথ্যা কথা কইছে? ওরা যেমন 2 হাত 2 পাওয়ালা মানুষ, আমিও 2 হাত 2 পাওয়ালা মানুষ। বাদশা বুঝতে পারছে এত রাত্রিতে, রাত 2টার সময় এখানে বসে আছে, নিশ্চয় চোর হবে। কথা বলেন না কেন? তো বাদশা একবারে কাছাকাছি গেছে, যাওয়ার পরে 4 জনে জিজ্ঞেস করলো, আমরা তো চোর, আপনিও কি চোর? বলে আমি জীবনে চুরি করি নাই, তবে তোমাদের সাথে থেকে আজকে চুরি করবো নিয়ত করছি। বলে তাহলে বসে। বাদশাহ বসাইছে। বাদশার মুখে লম্বা লম্বা দাড়ি, তাহাজ্জুদ গুজার মানুষ। এবার বলতেছে, চুরি তো করতে যাবা তোমরা, তোমাদের কার মধ্যে কি যোগ্যতা আছে চুরি করার? কি 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 কৌশল নিয়ে চুরি করতে আসছো? 1 নম্বর চোরে জিজ্ঞেস করে বলো তোমার মধ্যে কি যোগ্যতা আছে। 1 নম্বর চোরে তখন বলে, যাবো না না চোর ভাই, মুরব্বী বাবাজি, আমার মধ্যে তেমন কোনো যোগ্যতা নাই, তবে একটা যোগ্যতা আমার আছে। যেই বাড়িতে চুরি করতে যাব, ওই বাড়িতে অবশ্যই যদি কুকুর থাকে, কুকুর যদি ঘেউ ঘেউ শব্দ করে, তাহলে আমি বলতে পারি যে কুকুর ঘেউ ঘেউ করে কি বলে। একটু সুবহানাল্লাহ আস্তে করে বলে। বাচ্চা তখন বলে, তো ভালো বিদ্যা তো এটা, কুত্তার ভাষা তুমি বোঝো। 2 নম্বর চোরকে জিজ্ঞাসা করছে, বলো তোমার মধ্যে কি যোগ্যতা? 2 নম্বর চোর বলে, আমার তেমন কোনো যোগ্যতা নাই। রাত্রির অন্ধকারে যদি কোনো মানুষকে আমি দেখি, পরের দিন দিনের আলোতে তাকে দেখার সাথে সাথে চিনতে পারি ওই লোকটাকে অন্ধকারে দেখছি আমি। কয়টা চোর গেল? কয়টা? 3 নম্বর চোরে জিজ্ঞাসা করে যে তোমার মধ্যে কি যোগ্যতা আছে? বলে, জাহাপনা, আমার যে হাতের মুষ্টিটা দেখতে পাচ্ছেন, এই হাতের মধ্যে এমন কেরামতি আছে, গেট যদি বন্ধ থাকে, ভিতর থেকে তালা দেখ আর বাড়ির থেকে তালা দেখ, আমি খালি হাতটা তালার উপরে রাখবো বা গেটের উপরে রাখবো, এমনি ক্র্যাং করে খুলে যাবে গেট। বাচ্চা কয়, সাংঘাতিক বিদ্যা তো তুই জানিস। 5 নম্বর চোরে 4 নম্বর চোরে জিজ্ঞাসা করে, তুমি কি জানো? তখন বলে, হংস মজন বুকুনাম হার খাকেরা, হংস মজন বুকুনাম হার খাকেরা, খাকে লাইলা রাবিয়া বাম্বে খতা, খাকে লাইলা রাবিয়া বাম্বে খতা, একটু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বাস। যে কয়জন মানুষ বসে থেকে জিকির করতেছেন, এতগুলো মানুষ যদি জোরে জোরে বলতেন, তো মনে হয় ওই বনবাড়ি আর গ্রামের অর্ধেক শোনা যেত। কথা কন না কে? মনে হয় একবারে এতে খাবে বইছে 28 তারিখের রোজা, নাই নাই। একটু জোরে বলা যাবে কি? জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহুত ইন্টারেস্টেড কথা। 5 নম্বর চোরে বলে, শোনেন মুরব্বী, আমার মধ্যে কি গুণ আছে শুনতে চান? বলে, হ্যাঁ শুনতে চাই। আপনি কি লাইলি মজনুর নাম শুনেছেন? বলে, হ্যাঁ শুনেছি। আপনারা শোনেন নাই? মজনুর নাম শোনেন নাই? মজনু মানে তো পাগলা। আর লাইলি এটা পুরুষ মানুষ না মহিলা মানুষ? কোন তো দেখি একটু। হ্যাঁ দেখেন, সারা রাত ওয়াজ শুনছে ইউসুফ জুলাইখার। পরের দিন সকালবেলা একজন জিজ্ঞেস করে, কি ওয়াজ শুনলে? কয় ইউসুফ জুলাইখা। তো জুলাইখা পুরুষ মানুষ না মহিলা মানুষ? কেন পুরুষ মানুষ? জুলাইখা পুরুষ মানুষ। হ্যাঁ, তুমি জুলাইখারে পুরুষ বলো কেন? বলে, আব্দুল মান্নান খা, রবিউল খা, বাদশা খা, অমক খা, তমক খা, জুলেখা খায় খায় মিলে গেছে, তাই বলছে এটা পুরুষ। আসলে কি জুলাইখা পুরুষ? ওই রকম বক্তৃতা শুনলে হবে না। লাইলির প্রেমে মজনু কি পরিমাণ পাগল ছিল, রাস্তা দিয়ে হাঁটে আর লাইলা 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 লাইলা। বন্ধু বান্ধবী জিজ্ঞাসা করে, মজনু রে
তুমি লাইলির প্রেমে পাগল হইয়া বারবার লাইলার নাম উচ্চারণ করো, তোমার কি মুখ লেগে যায় না? তুমি কি বিরক্ত হও না? মজনু তখন ডেকে বল, বন্ধু রে, গুপ্তে মুশকে নামে লাইলা মেকো নাম, গুপ্তে মুশকে নামে লাইলা মেকো নাম, খাতেরে খুদরা তাসাল্লি মে দহাম। ও বন্ধুরা মনে রাখো, আমি যখন লাইলার নাম উচ্চারণ করি, আমার পেটে ভাত থাকুক আর না থাকুক, আমি পানি খাই আর না খাই, লাইলের নাম যখন আমার জবানে উচ্চারণ করি, আমার জবানের মধ্যে একটা মিষ্টতা লাভ করি। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, কোরআন শরীফ তেলাওয়াত করতে বিরক্ত হয় না, আল্লাহর জিকির করতে বিরক্ত হয় না। তার কারণ একজন মেয়ে মানুষের প্রেমে পড়ে যদি বারবার একটা নাম উচ্চারণ করতে কোনো অসুবিধা না হয়, আমরা আল্লাহর বান্দা হইয়া আল্লাহর নাম নিতে কি কোনো অসুবিধা আছে? এত পাগল। একদিন দেশের বাদশা জিজ্ঞেস করছে মজনু, যে লাইলির জন্য তুমি পাগল, ওই লাইলি কি তুমি দেখছো? না দেখলে কি পাগল হয়েছি? কয়েকবার দেখছি, দেখছি দেখে তো প্রেমে পড়ছি। এই জন্য আম্মাজানদেরকে বলি, এই দেখার সুযোগটাই দিয়েন না, প্রেমেও পড়তে পারবে না। তোর কথা কর না, ঠিক নেবে। কিন্তু আমার আম্মাজানরা এমনি তো দেখাই, নতুন করে একটা কৌশল বাইর হয়েছে, ফেসবুকে নিজের ছবি আপলোড দেয়, নিজে সাজা গুজা ঘরের মধ্যেই সুন্দর করে মেকআপ টেকআপ লাগায়া, 40 বছরের বুড়ি সেও ছুরি সাজা গেদি সাজা আপলোড দেয়। আমাকে কি তোমার ভালো লাগে? কথা কি বেশি বললাম আমি? কথা ঠিক আছে তো? কথা ক্লিয়ার তো? মুসলমান বন্ধুরা আমার, খুব ভালো করে মন দিয়ে শুনবেন। বাচ্চা এবার জিজ্ঞাসা করলাম, লাইলিকে দেখছো? বলে হ্যাঁ দেখছি। কেমন? বিশ্ব সুন্দরী। কি সুন্দরী? হ্যাঁ। বাচ্চা তখন বলে, না আমি তো লাইলিকে চিনি, রাত যেমন কালো লাইলি তেমন কালো। এই অমাবস্যার চাঁদকে তুই কেমনে ভালোবাসলি? কিসের চাঁদ? এই আলকাতরার ডেরাম পুরা দেহই তো কালো, চুলের সাথে গায়ের রং ম্যাচিং করছে। এই লাইলাকে তুই কি দেখে ভালোবাসলি? মজনু তখন উত্তর দেয়, যাপনা দিদায় মজনু নাগার বোধে তোরা। আল্লাহু আকবার বলেন। দিদায় মজনু নাগার বোধে তোরা, দিন দুনিয়া বেখতর বোধে তোরা। বাদশা নামদার, লাইলিকে দেখার মতো চোখ কিন্তু আপনার না। কি সমস্যা? আরে ভাই একটু তুমি একজন দেখে প্রবলেম সলভ করার চেষ্টা করো। এখানে কথা বললে তো আর যাবে না। একটু যান। আপনারা কি আছেন? সত্যি আছেন তো? তো বললো যে শোনো, আপনি তো লাইলিকে দেখেন নাই? বলে হ্যাঁ দেখেছি। বলে ওই চোখ দিয়ে লাইলিকে দেখলে আপনি ভালো দেখতে পাবেন না। অবশ্য নামদার, আপনার চোখ দুটা খুলে রেখে আমার দুটা চোখ যদি আপনার মাথার সাথে ফিটিং করে আমার লাইলাকে দেখতেন, আমার লাইলার চাইতে বিশ্ব সুন্দরী দ্বিতীয় আর একটাও পাওয়া যাবে না। আসল কথা হলো, প্রেমে মানে না রাত বিদায়, ক্ষুদায় মানে না পান্তা ভাত। ক্ষুদা যদি লাগে, ক্ষুদা যদি পেটের থাকে, পান্তা ভাতি পোলাও কর্মার মতো মজা লাগে। জোরে কথা কর না, ঠিক না বেটে? আর ঘুমে মানে না রাস্তাঘাট ভাঙ্গা খাট। ঘুম যদি ধরে, খাট যদি ভাঙ্গা হয়, তা ঘুমের কোনো ডিস্টার্ব হবে? কথা বলেন না কেন? আর যদি ঘুম না ধরে, তাহলে আপনি ফুলসজ্জার উপর শুয়ে থাকলেও চোখের মধ্যে ঘুম আসবে না। নদীর কান্নায় মাছ মারিবার যায় ঘুম পাড়তে দেখছি আমি মানুষকে, টানা বসে দিয়ে মাছ মারে, ওখানেই ঘুম পারে, বালিশও লাগে না।
এই জন্য বলি ঘুমে মানে না ভাঙ্গা খাট, ক্ষুদায় মানে না পান্তা ভাত। এক মুসি একদিন জুতা সেলাই করতেছিল বাজারের মধ্যে বসে, আর গুনগুন করে গান গাচ্ছিল। দেশের বাচ্চা তখন বলল, মুসি তোর মনে এত শান্তি? কয় টাকা কামাই তোর? 50 টাকা আয়, 50 টাকা ব্যয়। আবার হাতেও থাকে না, মানুষের কাছে হাতও পাতা লাগে না। আমার কিসের টেনশন? এই জন্য আমি গুনগুন করে গান গাই। কয় না, আর কোনো কারণ আছে? বলে কারণ আরো 2টা আছে। কি কারণ? বলে প্রত্যেক দিন আমি পোলাও কর্মা খাই, আর প্রতি মাসে আমি একটা করে বিয়ে করি। কথা কি বুঝতে চায়? বাচ্চা তো আশ্চর্য, আমি দেশের বাচ্চা হইয়া জীবনে একটা বিয়ে করলাম, আর তুই মাসে মাসে একটা করে বিয়ে করিস, আর প্রত্যেক দিন পোলাও কর্মা। আমরা রাজা বাচ্চারাও খাই না, তো তুই এত টাকা কেমনে পাস? কামাই তো তোর 50 টাকা। বলে এটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। বিশ্বাস যদি না হয়, আপনার দাওয়াত কালকে আমার বাড়িতে আপনি খাইতে যাবেন। বাচ্চা তো খুশি হয়ে গেছে, পোলাও কর্মা খাইতে যাবে। আর এতগুলা বইয়ের মালিক, এই মরদ মানুষটার বাড়ি ঘর একটু দেখা দরকার না? পরের দিন বাচ্চা দাওয়াত দিছে তার 12টার সময়, বাচ্চা গেছে 2টার সময়। খাইতে দে। মুসি তখন বলে, যা বোন একটু বসেন, আমি তো বিশ্বাসই করি নাই যে আপনি আমার মতো লোকের বাড়িতে আসবেন। এজন্য বাজার ঘাট কিছু করা হয় নাই। বাচ্চার কিন্তু সকালবেলা খায় নাই, এই বাইট খাবে দেখে পেটে ক্ষুধার জন্মের খিদা লিয়ে আইছে। কয়টার সময় আইছে? এই কথা কয়টার সময় আইছে? 2টার সময় এসে বসে আছে মুসির বাড়িতে। মুসি বলে, যা বোনে একটু বসেন, আমি বাজারে যাবো। এই 3 কিলোমিটার দূরে বাজার, জামু আর আসমু, মোরগ আনমু আর চাউল আনমু আর ঘি আনমু। বাচ্চা তখনই টের পাইছে, ও কি পোলা আমারে খাওয়াবে। 1 ঘন্টা পার হয়ে গেছে, এই লোক আসলো। এসে বলে, যাবো না, আপনি কি এখনো আসেনি? বলে, তোর বাড়ির পোলা কর্মা না খায় আমি যাইতেছি না আজকে। বললো, তাহলে আর একটু অপেক্ষা করেন, এই মোরগটা হবাই জবাই দিলাম। মোরগ হবাই জবাই দিচ্ছে। বাচ্চা বললো, তা আরো 1 ঘন্টা। না, আমার কুলাবে না এটা। আধা ঘন্টা পরে বলতেছে, যাবো না, এটা কাজ হয়েছে, সবই আনছি, কিন্তু খড়ি আনার কথা মনে নেই। জাল দেবো কি দিয়া? আমি যাবো আর আসবো, আর 1টা ঘন্টা অপেক্ষা করবো। বাচ্চা গায়ে, তোর খড়ি লাগবে না, একটু বস, তুই বস। তোর বাড়িতে উপস্থিত কি খাবার আছে সেটা দে তো আমাকে। বললো, হুজুর গতকালের শুকনা 2টা রুটি আছে আর কচুর শাক আছে, 2টাই বাসি, কিন্তু শীতের দিন অসুবিধা নাই, আমাদের বাড়ি ফ্রিজ নাই তো, শীতকাল আছে, যদি আপনি খাইতে চান দিতে পারি। বাচ্চা বলে, যা আছে তাই দে। বাচ্চা রেডি হয়ে গেছে, শুকনা রুটি করকরা হয়ে গেছে, এটা মুখের মধ্যে চাবায় আর খায়, ওই শাক ভর্তা খায়, কচু ঘাটি খায়, জীবনেও যা খায় নাই তাই। খাওয়া দাওয়া যখন শেষ, বাচ্চাকে জিজ্ঞেস করে, বাচ্চা নন্দার কেমন লাগলো? বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মুসি শুনে রাখো, 70 বছর বয়স আমার হয়ে গেছে, আমি খোদার কসম করে বলি, পোলাও কর্মা এত স্বাদ আমার কাছে লাগে না। আল্লামা সাদি বলেন, কোফতারা নানেতে হি কোফতার, কোফতারা নানেতে হি কোফতার। ক্ষুধার্ত মানুষের জন্য শুকনা রুটি পোলাও কর্মার মতো মনে হয়। এই জন্য আল্লাহ রসুল বলছেন, অসুখ বিসুখ থেকে বাঁচতে চাও, 2টা কাজ তোমরা করবে। বলবো কি? কয়টা কাজ? 2টা কাজ। নাম্বার 1, ক্ষুধা না লাগলে খাইতে বসো না। আমরা বাঙালিরা ক্ষুধা লাগলেও খাই, না লাগলেও খাই। সকালবেলা ঘুমের থেকে উঠে, ঘুমের থেকে না উঠতেই, ওই বেডে শুয়ে থাকতেই একটা জিনিস খায়, তার নাম হলো বেড টি। কি টি? টি মানে, আর বেড মানে বিছনা। বিছনা ছুঁয়ে থেকে মুখ না ধুয়াই লালা শুদ্ধাই খায় ভদ্রলোকরা, এর নাম হলো বেড টি, খালি পেটে চা। তারপরে মুখ টুক সাফ করে 10টার সময় ব্রেকফাস্ট। কি ফাস্ট? বাবা, আপনারা গ্রামের মানুষ তো, ওরা বাংলা দিয়া কয় না, ইংরেজি দিয়া কয় ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট কি? 2টা পরোটা, তারপরে ওর সাথে একটু ডিম মামলেট অথবা পোস, একটু সবজি খাওয়া হলো। ঠিক 11টার সময় আবার
আবার হালকা নাস্তা, আবার দুপুরের সময় ভরা পেট, বিকেলবেলা আবার হালকা নাস্তা, পুরি। সিরাজগঞ্জের পুরি তো বড় মশহুর, কথা কন না কেন? যে দোকানে যাবেন পুরি আছেই, এক তেল এক মাসও বদলায় না, ওই তেলের মধ্যে আবার উড়ে ছাড়ে। কথা জোরে বলেন, আর জোরে কন ঠিক না বেটে? ওইটা খাইলে কিডনির অবস্থা খারাপ ডাক্তাররা বলে, কিন্তু মুখে তো স্বাদ লাগে, পেটে ক্ষুধা নাই, তাই একটু খায়, একটু চা খায়, পান খায়। এরপরে রাত্রে আবার খাবার হইল কয়বার? বেটি ব্রেকফাস্ট, তারপরে দুপুরেরটা কি কয়? ডিনার, লাঞ্চ, তারপরে আবার টি পার্টিতে বিকালবেলা, আবার রাত্রিতে ডিনার করে আল্লাহর মর্জি শুয়ে পড়লো। কতবার খাইলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এক চাঁদ উঠে সেই চাঁদটা ডুবে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, সেই চাঁদও ডুবে যায়, আবার পশ্চিম আকাশে চাঁদ ওঠে, সেই চাঁদও ডুবে যায়, আর একটা চাঁদ ওঠে। অর্থাৎ 2 মাস আমি আমার নবীর বাড়িতে, আমরা আয়েশা সিদ্দিকা বলে আমরা 11 জন স্ত্রী নবীর বাড়িতে আছি। 2 মাস পার হয়ে যায়, আবার 11 জন বিবির কোনো ঘরে চুলা জ্বলে না। আম্মাজানকে জিজ্ঞেস করে হলো, আম্মাজান কি খায় আপনারা বেঁচে থাকেন? বলে 2টা কালো জিনিস, একটা হলো খেজুর আর একটা হলো পানি। আপনারা আমার নবীজি দুজাহানের বাদশা, সকালবেলা যদি খাইতেন রাত্রি আর খাইতেন না, রাত্রি খাইলে আর সকালবেলা খাইতেন না। আমার নবী এইভাবেই জীবনযাপন করেছেন। মুসলমান বন্ধুরা আমার, নবীর ডায়াবেটিস ছিল না, নবীর প্রেশার ছিল না, নবীর কিডনি নষ্ট হয় নাই, নবীর মারাত্মক কোনো অসুখ কেন হয় নাই। পেট ভালো যার, সব ভালো তার। পেট কন্ট্রোল করবেন, শরীরটা সুস্থ থাকবে। মুসলমান বন্ধুরে, না খায়া মানুষ মারা যায় না, যত মানুষ মরতেছে খায়া খায়া মরতেছে। ডায়াবেটিস কেন হয়েছে? বেশি খাইছে। প্রেশার কেন বেশি হয়েছে? ও লবণ বেশি খাইছে, ফাস্টফুড বেশি খাইছে, টেনশন বেশি করতেছে। যত রুগী দেখবেন সব খায়া মরতেছে। না খায়া কোনো মানুষ মরে? না খায়া কোনো জটিল রোগ হয় না। যত জটিল রোগ সব এই ব্রয়লারের মুরগি আর পাঙ্গাসের মাছ, এ না খায় তোর বুদ্ধি নেই। কি খাবেন আপনি? ব্রয়লার ছাড়া দেশি কিনবেন 580 টাকা, 500 টাকা। গরিবের বন্ধু ব্রয়লার। কথা জোরে বলেন না কেন? ভাইরা আমার, এবার আসুন, আমি আরজ করতেছিলাম আপনাদের সামনে যে কথাটা, একটু মন লাগান। জিবরাইল ফেরেশতা এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরে বেড়া নাই, বৃষ্টি আসলে পানি পড়ে, হুজুর আপনি একজন দরিদ্রতার জীবন যাপন করেন, কত দুনিয়ার রাজা বাদশা, ধনী আছে, বড় লোক আছে, আপনি খালি একটু দোয়া করেন আল্লাহর কাছে, এই সাফা পর্বতটা আল্লাহ আপনার জন্য সোনা বানায় দেবে, মারোয়া পর্বতটা সোনা বানায় দেবে, সব বালুগুলা সোনা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বললেন, ভাই জিবরাইল, আমি ওই দোয়া কখনো আল্লাহর কাছে করব না। এই অবস্থায় আমি দুনিয়ার বুকে থাকতে চাই, গরিবের হালতে বেঁচে থাকতে চাই, গরিবী অবস্থায় মৃত্যুবরণ করতে চাই। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া হাশরুনি ফি জুমরাতিল মাসাকিন। মাবুদ, যতদিন তুমি আমাকে জীবিত রাখো, মিসকিনের মতো জীবিত রাখো, মিসকিনের মতো মরণ দাও। হাসরের ময়দানে বড় লোকের কাতারে আমাকে খাড়া করিও না, মিসকিনের কাতারে তুমি আমাকে খাড়া করায়ো। এটা ছিল আমার নবীজির চরিত্র। মুসলমান বন্ধুরা আমার, মুসি এবার জিজ্ঞাসা করে, জাহাফানা, পোলাও কর্ম তো খাইলেন না, বলেন না এর চাইতে স্বাদের জিনিস আর কি থাকতে পারে? বলে এটাই আমি বুঝাইছি, প্রত্যেক দিন যে আমি পোলাও কর্মা খাওয়ার কথা বলছিলাম, আমি অত টাকা পাবো কোথায়? ক্ষুধা না লাগলে খাই না, এই জন্য আমার কাছে এটাই পোলাও কর্মা। আল্লাহু আকবার বলে। সময় শেষ, আর একটু কি বলবো? টাইম তো নাই। বক্তা আরো আছে কয়জন? 1, 2, 3, 4। 12টার মধ্যে মাহফিল শেষ করতে চাইলে 1 ঘন্টা করে বক্তাকে ভাগের করবি।
আমি যদি 1.5 ঘন্টা খাই, ভাইরা আমার তো শুনুন, হুজুর আসতেছেন, এখনই মঞ্চে চলে আসবেন। তো বাদশা জিজ্ঞাসা করতেছে, ও তখন ওই মজনু বলে যে বাদশা নামদার, লাইলিকে দেখলে আপনি চিনতে পারতেন, আমার চোখ দিয়ে আপনাকে দেখতে হবে। বন্ধুরা আমার, একবার লাইলির বাপে চিন্তা করলো মজনুর সাথে বিয়ার ব্যবস্থাটা করে দেন, বিয়ে হয়ে যাক, এত ঝামেলার ভাল লাগে না, সারাদিন খালি মজনু 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 মজনু, ভাত খায় না, রুটি খায় না, ঘুম পারে না ঠিক মতো, প্রেমের পড়লে ঠিক মতো খাওয়া হয়, আরে কথা কও আমার দিকে, কথা খাওয়া হয়, প্রেমের পড়লে সারাদিন খালি ওই জপমালা যায়। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই তাকবীর দিয়ে ময়ন হুজুর ওয়াজ করবে নাকি? এ মুফতি সাহেব সামনে আসেন, এ বাবা মুফতি সাহেব সামনে আসেন। অত কথা বাদ দিয়ে বিয়া পড়ায় দে, সব ঝামেলা। এ মজনু, কালকে তোমার সাথে লালির বিয়া। মজনু তো খালি খুশি না মহা খুশি? কত দেখি, অল্প খুশি না বেশি খুশি? মহা খুশি, একবারে টুপুর টাপুর পরে আইছে। এখন কালমা কাবিল হবে, ঠিক এমন সময় একজন বলতেছে, এ মজনু, ওই যে কুত্তা যায়, ওই কুত্তা না তোর লাইলির বাড়ির কুত্তা। যেই কইছে লাইলির বাড়ির কুত্তা, দৌড় দিয়ে যা কুত্তার গলা সাপটে ধরে কুত্তার পায়ের চোমা খেতে। কুকুরের পায়ে চোমা খাওয়া দেখে বাচ্চা বলে, আগে শুনছিলাম মজনু হাফ পাগল, এখন দেখতেছি ফুল ম্যাচ, এটা পুরা পাগল। এই পুরা পাগলের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। বিয়া ভেঙে দিছে। বন্ধু বান্ধব বললো, কি সর্বনাশটা করলে রে মজনু, অল্প টাইম দেরি করলে লাইলিকে তুই পেয়ে যেতি। মজনু তখন বলে, শোনো, কি অপরাধ করছি আমি, কুত্তার পায়ে তুই কেন চমা খালে? মজনু তখন উত্তর দেয়, পায়ে সাকবু সিদা মজনু গুপ্তে ইছে কারে বোধ, গুপ্তে ইসাগা বাগা হে কুগে লাইলা রাত্তা বোধ। ও বন্ধুরা রে আমার, আমি তো কুত্তার পায়ে চমা খাই নাই, আমি লাইলির পায়ে চমা খাইছি। কেমন করে? বলে, এমন করে, কুকুর যে রাস্তা দিয়ে হাঁটে, লাইলি ওই রাস্তা দিয়ে হাঁটে। আমি কুত্তার পায়ে চমা খাই নাই, আমি লাইলির পায়ে চমা খাইছি। গোটা দুনিয়ার মুসলমানদের দিক তাকায় দেখুন, আমরা নবী দেখি নাই, রসুল দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই। নবীর মাথায় যেমন টুপি, নবীর মাথায় যেমন পাগড়ি, আমরাও তেমন পোশাকটা পরি কেন? নবীর মহব্বতে। লাইলি যদি, মজনু যদি লাইলির প্রেমে পাগল হইয়া কুত্তার পায়ে চমা খাইতে পারে, আমরাও সুন্নতের পায়ে চমা খাবো নবীর মহব্বতে। তোর কথা কন না, ঠিক না বেটে? সত্যি একদিন লাইলি মরে গেছে। মজনু কয় যে আমার লাইলি নাই। বাচ্চা বললো যে এমন যাকে কবর দিবে। মজনু যখন কাছে আসতে না পারে, গোরস্থানে 5টা কবর করছে। কয়টা কবর? কোনটা লাইলির কবর, এটা যেন টেন না পায়, কারণ পাগলা মজনু তো কবর খুঁড়ে লাশ বাইর করে নেবে। সত্যি মজনু আসছে, আইসা বলে যে আমার লালির কবর কোথায়? দারোয়ান কয়, গেট আউট। আচ্ছা, নিষেধ। বলে, না আমি যাবো ভিতরে। তো দারোয়ান জানে কবর আছে 5টা, ও খুঁজে তো পাবে না। এক কবরের মাটি নাকের কাছে নিয়ে সঙ্গে, না এই কবরে আমার লাইলি নাই। আর একটা কবরের মাটি নাকের কাছে নিয়ে সঙ্গে, নাই কবরে আমার লাইলি নাই। 5ম নাম্বার কবরের মাটি নাকের মধ্যে নিয়ে, এখানে আমার লাইলা ঘুমায় আছে। 5ম নাম্বার তোরে কয়, হামসো মজনু বুকুনা মাহার খাকেরা, খাকে লাইলা রাবিয়া বম্বে খাচা। ও বন্ধুরা আমার, শুনে রাখো, মজনু যেমন মাটির সঙ্গে লাইলির কবরের খন্ডন করতে পারে, আমার নাকের মধ্যে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়ে দিছে, যেই বাড়িতে চুরি করতে যাব, ওই কোন ঘরের মধ্যে মাল সামানা লুকানো আছে, মাটির সঙ্গেই বলে দিতে পারবো কোন ঘরের মধ্যে মাল আছে। জোরে কান মারহাবা। শাস্ত্রে বলে, বাচ্চা নাম মুরব্বী, মুরব্বী মুরব্বী আবার একটা শব্দ আছে খুব ভাইরাল, তাই না? পোলা পানো এখন থেকে বাজারের মধ্যে গেলো, মুরব্বী মুরব্বী। এই মোস্তাক ফয়েজি এমন এক কাম করছে, এই মুরব্বীটাই কে ভাইরাল হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, তো মুরব্বী আপনি বলেন, আমরা তো শাস্ত্রে বললাম, আপনার মধ্যে কি যোগ্যতা আছে? চুরি করে বেড়াইছেন, ভাগ তো নেবেন। বাচ্চা তখন বলে, শোনো ভাই, আমি সেগুলো চুরি করি নাই, তবে আমার মুখের মধ্যে যে লম্বা লম্বা দাড়িগুলো আছে, এছাড়া আর কোনো যোগ্যতা আমার নাই। তোমরা যখন চুরি করে যদি ধরা পড়ে যাও, ফাঁসির আসামিও যদি হয়ে যাও, এই দাড়ির মধ্যে এমন একটা গুণ আছে, এই দাড়ি যদি পাতাল দিকে একটু হেলাধুলা করি, ফাঁসির আসামিও মুক্তি পাইয়া যায়। সব তোরে কয়
কমে গুপ্তান দাসকে হান্টু কুতুবে মাতুই, কমে সব লোকে বলে, চারজনে বলে আপনি আমাদের কুতুব, আপনি আমাদের নেতা, আপনি চলেন। বাচ্চা তখন বলে কার বাড়ি চুরি করবে চাও? বলে গরিব বাড়ি চুরি করে লাভ নাই, আজকের নিয়ত আছে সুলতান মাহমুদ গজনবী ওই বাচ্চার বাড়ি চুরি করবে। বাচ্চা কি শুনতেছে কি শুনতেছে না, দেখতেছে কি দেখতেছে না? আমরাও যেমন যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলি, নায়েবে রাসূলদের বিরুদ্ধে কথা বলি, আলেমকে কটাক্ষ করে কথা বলি, আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলি, আমার আল্লাহ সবই দেখেন সবই জানেন, কিন্তু কিচ্ছু বলেন না। তোম সমগ্রুর আজ হেলমে খোদা তেরো গিরাদ সপ্ত গিরাদ মারতারা। তুমি শুরু করো। 2 মিনিট শেষ করে দেব। কব বক্তাদের কথার কোনো শেষ আছে? ও থাকবেই। আমাদের নেতারা যেমন ভাষণ দিবার যখন মঞ্চে মাইক ছেড়ে দিই, আমরা কালকে এক জায়গায় মাইক ছেড়ে দিছি, ও মা উনি শুরু করছে যে আর শেষ করবার পারে না, পারেই না, মানে শেষ করে করে ভাব আবার ফেরার থেকে নেতাদের বক্তব্য। তো চুরি করার জন্য সব রেডি হয়ে বাচ্চার বাড়ির যায়, যেই গেটের মধ্যে গেছে কুত্তা ঘেউ করে উঠতে বুক বুক। বাচ্চা বলে 1 নম্বর চোর, বলতো কুত্তা কি কয়? বলে কি আর বলবে, চুরি করতে যাইও না, তার কারণ কুকুরে বলতেছে তোমাদের সঙ্গে তোমাদের বাচ্চাও আছে। সুবহানাল্লাহ কোন। অন্য 3 জন চোরে বলে আজকের থেকে তুই বাদ, তুই খালি মিশা কথা কর, দেশের বাচ্চা চুরি করতে পারে না, বেয়াদব, মিশা কথা কয়, খালি ভাগ লেওয়ার বুদ্ধি, অন্য কাম তো তুই করে তুই ভাগ। আচ্ছা ঠিক আছে, আমার কথা না শুনলে মুসলমান বন্ধুরা আমার, ওই কুকুরের কথা যেমন না শুনিয়া এরা চুরি করতে যাইয়া গ্রেপ্তার হলো। তাম বাংলাদেশের ওলামায়ে কেরাম আপনাদেরকে নামাজের কথা বলে, রোজার কথা বলে, গুনার থেকে বাঁচার কথা বলে, আলেমদের কথা এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে আমরা বাইর করে দেই। বিপদের মধ্যে শেষে আমরা এগিয়ে পড়ি। গেটের কাছে যা বললো, এই হাতের শক্তি কার বেশি, একটু হাতটা লাগা। এই খালি হাতটা লাগাইছে, ফটাস করে গেট খুলে গেছে। বাচ্চা তো আশ্চর্য, সাংঘাতিক চোর, তুই এলে ফাঁসি দেওয়া দরকার, একবার জোরে কয় না। এবার একবার ঘরের মধ্যে যা বলতেছে, কোন ঘরে মাল আছে? তখন ওদের 5 নম্বর চোর, হামসো মজনু বুকুনা মাহার খাকেরা খাকেরা রাবিয়া বাম্বে খাতা। মাটি শুনবে কই এই ঘরে সোনা আছে, এই ঘরে রূপা আছে। বের করা হলো, বাচ্চা সব দেখতেছে, সব গাঠি বস্তা বান্ধে নিয়ে বাচ্চা বললো যে চলেন যাই, ঘাটির যাই। এবার পাহাড়ের ঘাটির যাই 4টা ভাগ করতে, 5টা ভাগ করতে। বাচ্চা বললো না আমার লাগবে না, তোমরাই ভাগ করে নাও, আমি কালকের থেকে নেব। বাচ্চার কি দরকার আছে এগুলি? বাচ্চা যে জন্য আসছিল সে কাম কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা চলে গেছে, পুলিশ পাঠাইছে যে অমুক জায়গার থেকে 4 চোরের মাল সহ গ্রেপ্তার করো। পরের দিন দরবারে হাজির, বাচ্চা বললো বিচারককে বিচারক আজকে আমি, ট্রাইব্যুনাল গঠন করো, এই 4 চোরের বিচার আমি করব। 4 জনের হাতের মধ্যে হ্যান্ডকাপ, ডান্ডা বেরিয়ে নিয়ে আসছে ফাঁসির আসামে। বাচ্চা এবার রায় লিখবে, এদের ফাঁসি হবে। ঠিক এমন সময় 3 চোরে কামতেছে আর 1 চোরে একটু মুসকি মুসকি হাসে। কোন চোর? রাতের অন্ধকারে যাকে দেখলে, দিনের বেলা দেখলে চিনতে পারে, এর নাম মারেফত। এর নাম কি? মারেফত, চিনে পালাইছে। বাচ্চা তখন বলে তুমি হাসো কেন? কাবাসানন্দার আমাদের যার যার মধ্যে যে যোগ্যতা ছিল আমরা দেখাইছি, আমাদের যোগ্যতা দিয়ে বিপদের মধ্যে পড়ে গেলাম। আবাসানন্দার আপনার মুখে যে লম্বা লম্বা দাড়িগুলো আছে, দাড়ির কেরামতি আপনি একটু দেখান। বাচ্চা মুসকে হাসি দিয়ে বলল হ্যাঁ কেরামতি দেখাবো। দাড়িটা হেলান দিয়ে বলল মাপ তোমাদেরকে করেই দিব আমি, তবে দস্তখত দাও, বংশই দাও, জীবন আর চুরি করতে পারবা না। এ মুসলমান বন্ধুরা আমার, আপনারা আমার গুনাহ যদি পাহাড় পরিমাণে হয়ে যায়, আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো মাপ চাইলে আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ শুধু মাফই করবেন না, ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ আমাদের গুনাহগুলোকে নেকি দিয়ে বদলায়া দিবে। আসুন আজকের এই প্রোগ্রামে, আজকের এই মাহফিলে অনেক মূল্যবান আলোচনা চলবে। আমি
এই মাদ্রাসার শিক্ষক হিসাবে দীর্ঘদিন খেদমতে আছি। এলাকাবাসীকে